মুখ দিয়ে একটা আমল করবেন। আমলটা হলো, আল্লাহ রাসূল বলেছেন যাদের স্বামী স্ত্রী আছে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি এই মুখ দিয়ে স্ত্রীর এমন একটা জায়গায় চুমো দেয়, ওই দিন অথবা ওই রাতের মধ্যে স্বামী অথবা স্ত্রী যদি মারা যায়, আল্লাহ তাআলা এই চুমো দেওয়ার কারণে, খাস স্ত্রীকে চুমো দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মানুষটার সগীরা গুনাহগুলো জীবনের তরে মাফ করে দেয়। কিন্তু আমরা চুমো দেই বেকায়দা জায়গা। ভ্যালেন্টাইন ডে আসবে না, 14 ফেব্রুয়ারি, যেখানে পাপের উপর পাপ। রাসূল বলেছেন স্বামী স্ত্রী একদম পাশাপাশি তাকালেই আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। কি স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত! আজকে তো আমাদের এই মহাব্বত গুলো সব কমে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, পুরুষরা মহিলাদের পোশাক আর মহিলারা হলো পুরুষের পোশাক। কি নিয়ামত পড়ল! সোনার বেলকুসির চর মিটুয়ানির ভাইরা, একটু মহাব্বত একটা তাকবীর হবে। আমি আলোচনা অল্প সময় করব। লিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। বাস আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আপনার উপরে যে পবিত্র কোরআনটা নাযিল করে দিলাম, ও নবীজি এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা পড়বে, এই কোরআন অনুযায়ী যারা জীবনটা গঠন করবে, ও নবীজি আমি তাদের জন্য দুটি পুরস্কার, দুটি নিয়ামত দান করে দিলাম। এক নাম্বার পুরস্কার তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার ইলাল জান্নাত, বিশাল একটা জান্নাতের অধিকারী করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक नाम है, सुबहानल्लाह आशिकों का कम है। বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান পরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে শর্মিটুয়ানির মুসলমান, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে মাস্টার বাড়ির মুসলমান, পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকে আজ ডেডি বলে। কথা বলো ঠিক কিনা? পড়িয়াছে ইংলিশ মিডিয়ামে, মাকে ডাকে আসে মাম্মি বলে। সরি সরি বললে তো হয়, সরি সরি বললে তো হয়, কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন? ওরে বেলকুসি শর্মিটুয়ানের মুসলমান, মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। এই মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। হিন্দি ছবির ডাইলগেতে, হিন্দি ছবির ডাইলগেতে
কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে শরমেটুয়ানির মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন সোনার ভাইরা। কোন কোরআন পড়বেন না, কোন কোরআন ধরবেন না, এই কোরআনের জন্য আপনাকে কিভাবে আচ্ছানি দিচ্ছে কোরআন। আয় কোরআন ডাক দিয়ে বলে, আমি কোরআন যদি আমাকে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, নবী গো আপনি জানিয়ে দেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে ডাক দিয়ে বললেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুমিনদের জন্য পথ প্রদর্শক। কিভাবে মুমিন চলবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে যেইভাবে পরিচালনা করলে মানুষ শান্তি পাবে, সেইভাবে যদি পরিচালনা করে কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মানুষের কষ্ট হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ইতিপূর্বে ওবেলকুচিবাসী যারা নেতৃত্ব দিয়েছে দীর্ঘ 15টা বছর 16টা বছর, একটু সামনের দিকে তাকিয়ে দেখেন, তাদের মধ্যে কি কোরআনের জ্ঞান ছিল? কথা বলেন ছিল? কোরআনের জ্ঞান না থাকার কারণে রাত্রির গভীরে বিচারটা ফিনিশ করে ফেলেছে। রাত্রির গভীরে ফিনিশ করে ফেলেছে। 4-3 জন মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে দাঁড় করবে। 1 নম্বরে ন্যায় বিচার শাসনকর্তা যিনি প্রধান, এই গ্রামের একজন প্রধান, আপনি যদি ন্যায় বিচার করে থাকেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা আপনাকে শুধু মাথা উঁচু নয়, জান্নাতের উচ্চ মাকাম আপনাকে দান করে দিবে। কিন্তু ওই মানুষটাই যদি রাত্রির গভীরে যদি বিচার ক্লোজ করে ফেলেন, বিচারটা ফিনিশিং করে যদি শুধু উপরে উপরে ভাসিয়ে রাখেন, পরের দিন একদম কথা বলে একদম ফিনিশ করে দিলেন, যাকে ফিনিশ করে দিলেন, যার জন্য ফিনিশ করলেন, আপনি তার হয়তো ক্ষতি করলেন না, আপনার ক্ষতি আপনি ডেকে নিয়ে আসলেন। রাসূল বলেছেন, ওই যেই ব্যক্তি মানুষের ক্ষতি করে বিচারটা করলো, সে যেন মনে রাখে তার জন্য জাহান্নামের একদম নিম্ন স্থলে তাকে জায়গা করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য প্রধানবর্গ যারা আছেন সাবধান। আমার কথা নয়, এটা কিসের কথা? কিসের কথা? কোরআনের কথা। সোনার ভাববাইরা, আমি এই কোরআন থেকে 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর বাকারা, 3 নম্বর আলে ইমরান, 4 নম্বর নিসা, 5 নম্বর মাইদা, 6 নম্বর আনাম, 7 নম্বর আরাফ, 8 নম্বর আনফাল, 9 নম্বর তাওবা, 10 নম্বর আপনার এভাবে 114 খানা সূরা আছে। কয়টা সূরা আছে? 114 খানা সূরা। সুদীর্ঘ 23টা বছর বিশ্ব নবীর উপরে নাজিল হলো। কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য যখন কোরআনটা নাজিল করে দিলেন, 107 নম্বর সূরা সূরাতুল মাউন। এই সূরাতুল মাউনের 1 থেকে 3 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এখানে অনেক শিশু বাচ্চারা বসে আছে। এরকম একজন শিশু বাচ্চা যার বয়স মাত্র 6 বছর। কয় বছর বললাম? 6 বছরের শিশু বাচ্চাকে কেন্দ্র করে সূরাতুল মাউন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মাধ্যম দিয়ে নাজিল করতেছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি গরিবকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, কোরআন এটা বলে নাই। গরিবের উপরে আপনি নির্যাতন করবেন, কোরআন এটা বলে নাই। গরিবকে বুকে টেনে নিবেন, কোরআন বলেছে। সুবহানাল্লাহ। আপনার কাজ হবে কোরআন দিয়ে জীবন গঠন। যতটুকু জানেন না জানেন, কোরআনে বাংলা করা আছে, আপনি বাংলাগুলো অনুবাদ করেন, দেখেন কি বলছে। জেনারেল পড়েছেন, দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আপনার ইলমে দ্বীন ভিতরে থাকতে হবে। জেনারেলে পড়েছেন, আপনার জেনারেল প্রয়োজন আছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, রুয়েটে বুয়েটে সুয়েটে পড়ে বিভিন্ন আমাদের জায়গার দরকার আছে, কিন্তু আমাদের পাশে থাকতে হবে। সর্বপ্রথম আমাদের থাকতে হবে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরাতুল মাউনের 3টা আয়াতে কারিমা নাজিল হলেন। তদনন্তীন সময়
মক্কার যিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার নাম আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের কাজটা ছিল, উনি প্রতি বছরে একটা করে উট, প্রতি মাস সপ্তাহে একটা বিশাল করে উট জবাই করতেন। জবাই করে এলাকার মানুষগুলো খাওয়াইতেন আর বলতেন, আমি কিন্তু নেতা, আমাকে কি নেতা মানায়, আমাকে কি নেতা মানায়। দেখবেন একজন পিছনে বাটি নাই, তারপরেও পোস্টারে দিয়ে বলে আমি সামনে নির্বাচনে আসতেছি। এরকম আছে? আর দুনিয়া তো তামসাতু মিনাল পাম, দুনিয়া হচ্ছে পামের জায়গা। ওকে একটু দিয়েছে, ও একদম পাগল পারা হয়ে গেছে। ভোট গুনে দেখে লাস্টে 10টা পাইছে, আর বেশি পায় না। তারপরে দেখা যায় যে একদম ওই আপনার খলিশা মাছের মতো খালি চটাং চটাং করে লড়াচড়া করতেছে। এরকম মানুষ আছে না? সমাজে থাকতে হবে সুশীল সমাজ, সমাজে থাকতে হবে ভদ্র মানুষ, সমাজে থাকতে হবে কোরআনের মানুষ। কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, আশা করা যায় এই সমাজের মধ্যে আবার শান্তি ফেরত আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, এই পৃথিবীর ময়দানে যিনি একজন মানুষ, আবু সুফিয়ান, উনি আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না, শুধু আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না। মুসলমান শুধু জান্নাতে যেতে পারবে না। সবগুলো কথার যুক্তি আছে, আমি বলবো আপনাদের। সূরা মাউনের 3টা আয়াতে কারিমা কেন নাজিল হলেন, কি জন্য এই ছোট্ট মাসুম বাচ্চাকে কেন্দ্র করে হলো, এই আলোচনা কি শুনেছেন আপনারা এর আগে? ভাইরা শুনেছেন? জি, তাহলে একটু শুনতে থাকেন, ভালো লাগে। আবু সুফিয়ান একটা লিস্ট করলেন। প্রথম নম্বরে উনি তো জানেন যে আমার এই মাথা মোটা মানুষটার নাম না দিলে পরে আমার অনুষ্ঠান ভালো হবে না। উনি প্রথম নম্বরে নাম দিলেন আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা। আবু সুফিয়ান এইভাবে ধারাবাহিকভাবে নাম লিখলেন। লিখতে লিখতে 1000 মানুষের নাম লিখলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা, সোনার চাঁদ মানিকেরা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। সোনার যুবক ভাইরা একটু জিকির করেন লা ইলাহা। আমরা কোরআনের মাহফিলে কথা বলি, এমনি করে কথা বলার অভ্যাস তো নেই। আপনাদের এই বেলকুচি একটা দামি জায়গা। বেলকুচির শহর লেভেলে একজন মানুষ চাকরি করতেন, আব্দুল আজিজ, সেটেলমেন্টের অফিসার ছিলেন। সেটেলমেন্টের অফিসার হওয়ার পরেও উনি এই পৃথিবীর ময়দানে এমন একটা বিরল ঘটনা ঘটিয়ে দিলেন, যেটা আমরা আলেম ওলামারা মাঝে মাঝে বলে থাকি। বেলকুচির ঘটনা বলছি, আপনারা বেলকুচির মানুষ। সেটেলমেন্টের অফিসার ইতিপূর্বে অনেক টাকা ঘুষ খেয়েছে। খাইতে খাইতে হঠাৎ একদিন কিছু যুবকেরা টাকা নিয়ে গেছেন, স্যার আমাদের একটা চাকরি দিতে হবে। নির্ধারিত একটা চাকরির কথা বললেন। সেটেলমেন্টের অফিসার উনি ডাকতে বললেন, বেলকুচির ভাই এবং বাবাজিরা, আমি কবরের আযাবটা নিচে চোখে দেখেছি। আমি কশ্চিন কালেও আর ঘুষ খেতে পারবো না, কারণ নিজ চোখে কবরের আযাব দেখেছি। ওই কবরে আমার যেতে হবে। আমি ওই কবরে যাওয়ার পর যদি আমার এই পরিণতি হয়, কে আমাকে রক্ষা করবে? জন্মে টুয়ানি বাপ ভাইরা, এখানে মাস্টার বাড়ি অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ। এবার এখানে অনেকেই বসে আছেন, ভ্যান চালক, রিক্সা চালক। সবাই একদিন চলে যাবেন। সবার জন্য 3খানা মার্কিন কাপড়, মাদের জন্য, বোনদের জন্য 5খানা মার্কিন কাপড় হবে। মায়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আমি বেশি লম্বা করব না। আপনি আলতারাঙ্গা পায়ে হলুদ বর্ণের শাড়ি পরে একদিন এই মাস্টার বাড়িতে এসেছিলেন। ইভেন এই চরমেটুয়ানিতে এসেছিলেন একদিন। আপনি সংসার করতে গিয়ে কত নামাজ কাজা চলে গেল। আপনি ইবাদত থেকে বঞ্চিত হলেন, পর্দা থেকে বঞ্চিত হলেন। কিন্তু আপনি যেদিন চলে যাবেন, আখিরি বাড়ির আসামি হবেন, সেদিন আলতারাঙ্গা পা, হলুদ বর্ণের শাড়ি, লাল বেনারসি শাড়ি থাকবে না। সেদিন হবে আপনার 5খানা মার্কিন কাপড়। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনাদের কথা সুযোগ হলে অবশ্যই বলবো। বেলকুচির বাপ ভাইরা
সেটেলমেন্টের অফিসার বললেন, এই ঘুষের টাকা আমি খেতে পারবো না। উনি থরথর করে কাঁপতেছে। সকল ছেলেরা যারা টাকা নিয়ে গেছেন তারা বলতেছেন, স্যার আপনি কি প্রত্যেকবার টাকা দিতে এসেছে, আপনি সাদরে সেটা গ্রহণ করেছেন, কিন্তু আজকে টাকা দিচ্ছি আর আপনি কাঁদছেন কেন? বলে, নিশ্চয়কে কবরের আযাব দেখেছি। আযাবটা কি ছিল একটু বলি। সেটেলমেন্টের অফিসার ডাকতে বললেন, ও বেলকুচিবাসী, আমি যখন অফিসে বসে আছি, আমার ভাইরার ভাই আমাকে ফোন করলেন, ভাইরা ফোন করলেন, আমার ভাইরার ভাই এই পৃথিবীর ময়দান থেকে চলে গেছেন, তার মানে ইন্তেকাল করিয়েছেন, মারা গেছে। আমাকে ডাকতে বললেন, ভাই আপনার আসতে হবে। মৃত্যুর কথা যখন শুনেছি, আমি ভাইরে খুব ভালোবাসি, গেলাম সেখানে। যে দেখি মৃত্যুর 4টা আলামত বেলকুচিবাসী আল্লাহ রাসূলের হাদিস থেকে পড়েছি। আমি যখন দেখলাম 4টা আলামতের 2টা আলামত দেখে বোঝা যাবে জান্নাতি মানুষ, আর 2টা আলামত দেখে বোঝা যাবে জাহান্নামী মানুষ। আমি 4টা আলামতের 2টা আলামত লক্ষ্য করে দেখি 2টা জাহান্নামের আলামত আমার ভাইয়ের চেহারার মধ্যে এমন ভাবে গ্রাস করেছে, আমি দেখে থরথর করে কাঁপতে শুরু করলাম। আমি কাউকে কিছু বললাম না, চলে গেলাম জানাজার ময়দানে। জানাজা হলো, আমাকে বললেন, ভাইরা আপনি কবরে নামেন। আমি নামতে চাই না। বেলকুচিবাসী আমাকে জোরপূর্বক কবরের মধ্যে নামিয়ে দিলেন। আমি লাশটা ধরতে গিয়ে দেখি লাশ দিয়ে একটা দুর্গন্ধ বের হচ্ছে। আমি কাউকে কিছু বলিনি। ইমাম সাহেব এবং আমরা 3 জন মিলে দোয়া পড়তেছিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়তে গিয়ে আমি লক্ষ্য করে দেখি 3 জন মানুষের হাত থরথর করে কাঁপতে শুরু করেছে। জোরে করুন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, চিরদিন এই পৃথিবীর ময়দানে থাকবো না। 5 তলা 10 তলা বিল্ডিং দিয়ে কি হবে? কবর জগৎ যদি আমাকে গ্রাস করে দেয়, কবর যদি আমাকে ছাড় না দেয়, কবর যদি আমাকে ধরে ফেলে, সেদিন আমার কি উপায়টা হবে? কে আমার পাশে দাঁড়াবে? যদি ওই কবরের ভালো চান, তাহলে অবশ্যই নেক আমল করে পৃথিবীর ময়দান থেকে যেতে হবে। মাস্টার বাড়ির সেদিন পরিচয় থাকবে না, 5 তলা বিল্ডিং এর পরিচয় থাকবে না। আপনার একটাই পরিচয় হবে, যদি আপনি মাস্টার বাড়ি থেকে আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে যেতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আপনি মাস্টার বাড়ির চাইতে দামি জায়গা হয়ে যাবে, সেটা হবে আপনার কবর। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা আব্দুল আজিজ সেটেলমেন্টের অফিসার ডাকতে বলে, ও বেলকুচিবাসী, আমি কবরের দিকে তাকিয়ে দেখি, কবরের মধ্যে যখন হাত রেখেছি, হাতগুলো থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি ভয় পেয়ে গেলাম, পুরো শরীরটা থরথর করে কাঁপতে শুরু করেছে। আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেতে যে আমার বিশাল বড় একটা ক্ষতি হলো। বেলকুচিবাসী, আমি আস্তে করে কবর থেকে যখন উঠলাম, উঠে বাঁশগুলো পেরে দিলাম, তলায় পেরে দিয়ে মাটি দিয়ে বলতে শুরু করলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়ে আমি আস্তে করে সেখান থেকে দ্রুত বেগে চলে আসলাম। আসার পরে আমি 1 থেকে 2 ঘন্টা পর মনে পড়ে গেল আমার বিশাল একটা ক্ষতি হয়েছে। আইডেন্টি কার্ড নামে এই কার্ডটা পড়ে গেছে। নিশ্চিত আমি একদম শিওর হয়ে গেলাম, ওই কবরের মধ্যেই আমার আইডেন্টি কার্ডটা পড়েছে। আমি কিছু হুজুরদের কাছে গেলাম। বেলকুচিবাসী হুজুরদের কাছে যাবার পর তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করলাম, সিদ্ধান্ত নিলাম। তারা আমাকে সিদ্ধান্ত দিল, হুজুর স্যার অবশ্যই তোলা যাবে, মাত্র 2 থেকে 2.5 ঘন্টা সময় হয়েছে। বেলকুচিবাসী, যত টাকা আনেন আমি আর কোনোদিন ঘুষ খাইতে পারবো না, নিশ্চোখে আমি দেখেছি। তাহলে আমার কাছ থেকে শোনেন, আমার ওই ভাইরার ভাই কসাইয়ের ব্যবসা করতেন, আমার ভাইরার ভাই ওই যে গরুর গোস্ত কেটে কেটে বিক্রয় করতেন। কেমন আমল ছিল তার মধ্যে জানি না, কিন্তু তার কবরের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল। বাবা জিঙ্গে আল্লাহর বান্দা সেটেলমেন্টের অফিসার ডাকতে বলতেছে, বেলকুচিবাসী, আমি দেরি করলাম না, আমি আস্তে আস্তে করে একদম ওই কবরস্থানের মধ্যে কবর
কবরস্থানের পাশে চলে গেলাম। আমি কয়েকজন মানুষকে সাথে করে সঙ্গে করে নিয়ে যাইয়া কবরের পাশে গিয়ে আস্তে আস্তে করে মাটিগুলো সরাইতে শুরু করলাম। এ বেলকুচির সোনার চাঁদ মানিকেরাম, এমন সময় আল্লাহর বান্দা ডাকতে বললেন, আমি মাটিগুলো যখন সরাইতে শুরু করলাম, এমন সময় লক্ষ্য করে দেখি কবরের ভিতর থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বের হয়ে আমার নাকে লাগতে শুরু করলো। আমি কোনো কিছুর দিকে তক্কা করলাম না, কোনো কিছুর দিকে লক্ষ্য না করে আমি আমার এই দুইটা হাত দিয়ে মাটিগুলো যখন সরাইতে সরাইতে একদম তালাইগুলো বের হয়ে গেল। তালাইটা সরাইয়া পাশের খাবাসিটা তুললাম, পাশের খাবাসিটি তুলে লক্ষ্য করে দেখি বেলকুচিবাসী মাত্র আধা ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা, 2 ঘন্টা, মাত্র 2.5 ঘন্টা এমন একটা সময় পূর্বে আমি এই কবরের মধ্যে যে লাশটা নিজ হাতে রেখেছি, আমি নিজ চোখে যে এই কবরের মধ্যে রেখে দিলাম, নিজ হাত দিয়ে রেখে দিলাম, আমি মুখ দিয়ে দোয়া করলাম, সেই লাশটার দিকে আমি 2 থেকে 2.5 ঘন্টা পরে সে লক্ষ্য করে দেখি ওই কবরের মধ্যে লাশ নাই, লাশ নাই, লাশ নাই। যে মানুষটাকে রেখে দেখছি সেই মানুষটার গোশত, সেই মানুষটা মানুষ আর আমার নাই। ওই কবরের মধ্যে 1 নয় 2 নয় শত শত টুকরো টুকরো গোশতের টুকরো হয়ে ওই মানুষটার লাশ এমন পরিণত হয়ে গেছে। 1 নয় 2 নয় শত শত গোশতের টুকরো জায়গায় জায়গায় পড়ে আছে। যখন নাউজুবিল্লাহ, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 4 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 4 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়ে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার। সোনার ভাইরা যতটুকু কবরের কথা শুনলেন, একটু মনের মধ্যে নাড়া দিছে না? আল্লাহু বিল্লাহি তাআল্লাহি, আল্লাহর কসম করে বলছে, যে ব্যক্তি কবরের কথা শোনার পরে মনের মধ্যে নাড়া দিবে, আল্লাহ তার ঈমানকে মজবুত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি যেখানে দ্বীনি কথা হয়, যেখানে আমলিয়াতের কথা হয়, যেখানে ভালো কথা হয়, সেই জায়গায় বসবেন। চাষটালে বসে মানুষের গীবত করে লাভ নেই। গীবত আপনাকে সবচাইতে পাপের মধ্যে নিকৃষ্ট একটা পাপে ফালিয়ে দিবে। সেই পাপটা হবে কবর জগৎ। 2 শ্রেণীর মানুষকে আল্লাহ কবরে মাফ করবে না। 1 নম্বরে যে গীবত করে, এই গীবতকারের কথা রাসূল বলেছেন, সে যেন তার নিজের আপন মরা ভাইয়ের গোশত পান করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। সোনার ভাইরা, আমি যদি একটু আলোচনা করি, শুনবেন তো ইনশাআল্লাহ? যারা যারা শুনবেন একটু তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। বেলকুচি মানুষের এটা কি তাকবীর? বলেন একটু মহব্বতে তাকবীর হবে। তাবারক আছে নাকি স্যার? আছে। ওর স্যারেরা তাকবীরের ব্যবস্থা করেছে। আপনারা রাগ করবেন না, বসে থাকবেন যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। কারণ সগীরা গুনাহগুলো মাফ হতে হতে যদি শেষ হয়ে যায়, তখন কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কারণ যেখানে বসেছেন সেটা হলো জান্নাতের বাগান। সোনার ভাইরা, আপনারা এখানে বসেছেন, যে হাতগুলো নাড়াইয়া নাড়াইয়া, যে মুখ দিয়ে কথা বলতেছেন, এই এভাবে থরথর করে কাঁপতে শুরু করেছে। জোরে করুন না আল্লাহু আকবার। আবু জেহেল ডাকতে বলে, আবু সুফিয়ান, গোটা লিস্টের মধ্যে চোখ মিলিয়ে দেখলাম একজন মানুষের নাম নাই মক্কা। কে? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম নাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের নাম নাই, তোমার অনুষ্ঠান ভালো হবে না।
তোমার অনুষ্ঠান যদি পরিপূর্ণ করতে চাও, আমার নামটা কেটে দিয়ে 2 নম্বরে নিয়ে এসে 1ম নম্বরে মুহাম্মাদের নামটা লিখে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু সুফিয়ানকে যখন এমন করে বলছে, আবু সুফিয়ান বলতেছে তোমার কাছের মানুষ তো, তোমার ভাতিজা লাগে তো, এই জন্য মায়া লাগছে। বলে যাই বলো না কেন, ওনার নাম আল আমিন, সত্যবাদী। আল আমিন শব্দের অর্থ সত্যবাদী, বিশ্বাসী, বিশ্বাসী মানুষ। ওনার চাইতে বিশ্বাসী, ওনার চাইতে সত্যবাদী ভালো মানুষ মক্কার মধ্যে আর এই মুহূর্তে দ্বিতীয় কেউ নাই। ও আবু সুফিয়ান, যদি অনুষ্ঠান ভালো করতে চাও মুহাম্মাদের নামটা আগে দাও। আবু সুফিয়ান গৈরব করে বলতেছে না, এটা হবে না, আমার অনুষ্ঠান আমি করব, কে ঠেকায় দেখবো। নিজেকে বড় গৈরব মনে করছে। এইদিকে ছোট্ট মাসুম বাচ্চা নবীজির কাছে আসলেন। মাত্র 1 মাস আগে বাবা মারা গেছে, বাবার শোক ব্যথা বুক থেকে যায়নি। এমন একটা সময় দরদের মা, জনম দুঃখিনী মা এই পৃথিবীর ময়দান থেকে ছোট্ট মাসুম বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ছোট্ট সন্তান রাস্তার মধ্যে এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। কে যেন ডেকে ডেকে বলতেছে, ও মাসুম বাচ্চা, তুমি কাঁদছো, তুমি যদি দরদ পেতে চাও যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ উনি মানুষকে দরদ করে। এই ছেলেটা শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দেখেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আস্তে করে ডাকতে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আপনার কাছে এসেছি কালেমা গ্রহণ করতে, আপনি কি আমাকে পড়াইয়ে দিবেন না? সঙ্গে সঙ্গে নবীজি বুকের মধ্যে আমজা মেরে ধরে আস্তে করে পড়িয়ে দিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা, ছোট্ট মাসুম বাচ্চাকে যখন কালেমা পড়াইয়া দিলেন, আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা অল্প সময় নবীজির কাছে থাকেন, আবার একটু ঘুরতে যান। বাবাজি নবীজির কাছেও ঠিক মতে খাবার নাই, কারণ নবীজি খাবারের জন্য পৃথিবীতে আসে নাই, সম্পদের জন্য আসে নাই। নবীজি ইসলাম প্রচারের জন্য এসেছিলেন গো বাজান। আল্লাহর নবীর কাছ থেকে ছোট্ট মাসুম বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে রাস্তার ধারে চলে গেলেন। রাস্তার ধার থেকে লক্ষ্য করে দেখে, চোখ মিলিয়ে দেখে, ওই যে একটা কবর দেখা যায়, ওই কবরে আমার মা ঘুমিয়ে আছে, ওই কবরেই তো আমার মা শুয়ে আছে, ওই কবরে চলে গেছে। বাবাজি ওই উঁচু জায়গার দিকে তাকায় ছোট্ট সন্তান খুব সুন্দর করে গুনগুন করে বলতেছিলেন। সেই গুনগুনের সাথে কবি সুন্দর করে মিলিয়ে বলেছেন। সন্তানটা কাঁদতেছিল আর বলতেছিল, মা তোমার মতো আমাকে কেউ আদর করে না, কেউ ভালোবাসে না, কেউ আমার চোখের পানিটা মুছিয়ে দেয় না, আসল দিয়ে কেউ আমার চোখের পানিটা মুছিয়ে দেয় না। মা গো, তুমি কি আর ফেরত আসবা না? ছোট্ট মাসুম বাচ্চার কান্না হাজারি গোটা এলাকার মধ্যে মানুষের চোখের মধ্যে পানিটা এনে দিল। সোনার সাত মানে কি আর চার মেট্রানের মা বোনেরা, ছোট্ট মাসুম বাচ্চা যখন মা মা বলে কাঁদতেছিলেন, এমন সময় কবি এই জায়গায় সুন্দর করে মিলিয়েছেন। আমিও আপনাদের বলছি, যাদের মা নাই সবাই গুনগুন করে আমার সাথে বলবেন, বাবাজি মা কত বড় নিয়ামত, সেই মার কথা বলতেছিলাম। যাদের মা নাই তারা জানেন যে মা কত বড় নিয়ামত ছিল। মার মতো ভালোবাসা, মার মতো আদর, মার মতো ধৈর্য আমার জন্য আর দ্বিতীয় এই মেটুয়ানের মধ্যে হয়তো আর কেউ নাই। বাবাজি বউ বলেন আর কেউ বলেন না কেন, আপনজন সন্তান বলেন, সবাই কিন্তু দূরে থাকবে, মা কিন্তু দূরে থাকতে পারে না। আস্তে করে এই ছোট্ট মাসুম বাচ্চা মা মা বলে ডাকতেছিল। কবি এখানে খুব সুন্দর করে বলতেছিল, মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়ে মোসে নামা আসল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়ে মোছে নামা আসল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা
মা জননী আমার, হাইরে মা জননী সইলা গেছো দূরা জাহানায় আমায় নিলা না, পথে বসে কান্দি আমি খুঁজি ঠিকানা, জীবন আমার কেমনে চলে, জীবন আমার কেমনে চলে একটু অভাবনী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ সোনার চাঁদ মানিকেরাম, আপনাদের মতো ওই সন্তানটা মা হারে আছে, ছোট্ট মাসুম বাচ্চা ওই রাস্তার পাশে বসে বসে কাঁদতেছে, মা আমাকে কেউ কোলে নেয় না, কেউ আদর করে না। সন্তানটা একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন হলো, কেউ খেতে দেয় না। বাবাজি ইতিপূর্বে আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগিরা ওই সন্তানটারে দাওয়াত করেছে, কিন্তু যেদিন থেকে মুহাম্মাদের হাত ধরে কালেমা গ্রহণ করেছে ওই দিন থেকে আর এই সন্তানটারে কেউ দাওয়াত দেয় না, কেউ ভালোবাসে না, কেউ আদর করে না। নবীজির কাছে গেলেন, এই সন্তানটাকে নবীজি আমজাবের বুকের মধ্যে নিয়ে সুমদের ডাকতে বলে, বাবারে কোনো টেনশন করবা না, চিন্তা করবা না, আমি ইতিম নবী যদি এক মুষ্টি খাই তোমারে খেতে দেব। কিন্তু এই সন্তানটা অল্প সময় মা নবীজির কাছে অপেক্ষা করে সময় দিয়ে এরপরে যখন চলে আসে মায়ের কবরের দিকে তাকালে এই সন্তানটা হাউমাউ করে কান্দে। বাবাজি আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা এমন সময় যখন কাঁদতেছিলেন, রাস্তার পাশে বসে বসে কান্দে। ও বন্ধু, আল্লাহর বান্দা ছোট্ট মাসুম বাচ্চা কাঁদতেছে এমন সময় আবু সুফিয়ান ওই যে তার বিশাল এই আয়োজন, সকালবেলা সুন্দর করে রাত্রির গভীরে সুন্দর করে আয়োজনটা একদম কমপ্লিট করবে, এমন সময় যখন মাশওয়ারা করলেন, পরামর্শ করে কোন কাকে দায়িত্ব দেওয়া যায়, কোন কাজে এমন দায়িত্ব দিয়ে আবু সুফিয়ান খুব সুন্দর করে অনুষ্ঠান করবে। কিন্তু আবু জেহেল বলেছে, আবু সুফিয়ান রে তোমার অনুষ্ঠান ভালো হবে না, কারণ মুহাম্মাদের নামটা যেখানে নাই সেখানে কিন্তু অনুষ্ঠান ভালো হতে পারে না। তুমি কি জানো না মুহাম্মাদের বাবাও নাই, মাও নাই, ইতিম সন্তান রে বাদ রেখে তুমি যখন অনুষ্ঠান করবা, আমি বলছি আবু জেহেল, আমি বলছি তোমার অনুষ্ঠান কিন্তু ভালো হবে না। অনেক সময় দেখবেন অনুষ্ঠান হয়, মাথা মোটা মানুষগুলো দাওয়াত পায়, বাড়ির পাশে গরিব মানুষ পায় না, গরিবদের দাওয়াত করা হয় না, গরিবদের গোশফের দেওয়া হয়, ফকিরদের গোশফের দেওয়া হয়। দেখা যায় যে খেরের পালার পাশে, রাস্তার পাশে। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি যদি কবরের মধ্যে শান্তি দিতে চান, গরিবের মুখে বাদ দেন, গরিব দোয়া করলে 100% কবুল হবে। আপনি যেটাকে খাওয়াচ্ছেন ওটা সুদখোর, ওটা ঘুষখোর, ওই সুদখোর ঘুষখোরের ভাত খাওয়াইয়া আপনার পিতামাতা কখনো শান্তি পেতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের দাওয়াত? দাওয়াতি অনুষ্ঠান করবেন, আপনি লিস্ট করবেন আপনার গরিব মানুষ কয়জন আছে। আপনার বাবা আপনার মায়ের যদি ভালো চান 100% কাম হবে ইনশাআল্লাহ। তবে আপনার আত্মীয় স্বজন, সেটা ধনী হোক আর গরিব হোক, দাওয়াত করতেই হবে, কারণ আত্মীয়র সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। আত্মীয় ছিন্নকারী আবার কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। আত্মীয়র সাথে আপনি এমনি দণ্ড করবেন, এটা কিন্তু রাসূল নিষেধ করে দিয়েছে। ছোট্ট মাসুম বাচ্চা কাঁদতেছে রাস্তার মধ্যে, এদিকে আবু সুফিয়ান খুব সুন্দর করে একটা ধারালো ছুরি এনে আবু জেহেলের হাতে দিলেন। আবু জেহেল উজ্জ্বল সরস্বতী আপ্রজ্যোতি কালী এই বলে আস্তে আস্তে করে বলতেছে, নম নম অং শান্তি নম নম, এইভাবে বলে একদম গলাতে ঘা মেরে দিয়েছে। যখন গলার মধ্যে ঘা দিয়েছে, একদম উটটা ঠাস করে পড়ে গেছে। পড়ে যাবার পরে ওনাদের আইন অনুযায়ী, ল অনুযায়ী তারা এভাবে জবাই করেন, আর আমরা রক কাটেই সুন্দর করি। এইভাবে জবাই করে সুন্দর করে এই উটটা তৈরি করলেন, খাবার তৈরি হয়ে গেল। সকালবেলা খাবারের জন্য মানুষ আসতে সিরিয়াল নির্ধারণ করে। এই যে আপনাদের সরু রাস্তা, এরকম একটা রাস্তার পাশে বৃক্ষর নিচে বসে এই সন্তানটা কাঁদতেছে।
কান্না দেখে কয়েকজন মুরব্বী লক্ষ্য করে দেখে ছোট্ট মাসুম বাচ্চা 6 বছরের সন্তান শুধু কান্দে। আস্তে করে ডাক দিয়ে বলে, বাবা তোমার বাড়ি কোথায়? বলে এই মক্কার অদূর প্রান্তে। এখানে কি করো? বলে বসে আছি, আমার বাবাও নাই, আমার মাও নাই। তুমি এইভাবে বসে আছো বাবা, তোমার মুখটা শুকিয়ে আছে, কতদিন হলো খাও না? বলে হুজুর স্যার আমি 3 দিন হলো কোনো খাবার খাই না, 3 দিন হলো আমাকে কেউ খেতে দেয় না, আমার বাবাও নাই, আমার মাও নাই। এই বলে যখন খুব করে যখন বলতেছিলেন, মুরব্বীদের অন্তরে একটা দয়া হইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আগেকার মুরব্বী যে আমার স্যাররা আছেন, এই মুরব্বীদের মধ্যে অত্যন্ত এই যে ভালো ভালো অভ্যাসগুলো ছিল। আমার ডান পাশে আমার স্যার আছেন, এনাদের ভালোবাসা অন্তরের মধ্যে এত বেশি ছিল। কিন্তু বর্তমানে যারা মুরব্বী হচ্ছে, এরা বাউত তারা মুরব্বী হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু বলাই যায় না, এমনি বুঝতে পারছেন? চাচা ভালো আজ বুঝে ফেলাইছে, এত আগুন কিছুই বলা যায় না। এই জন্য নামও দেয় ফটকে ফটকে ফটকে। বুঝতে পারছেন? ফটকে মুরব্বী। আল্লাহ তাআলা এলাকার মুরব্বীকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আদ-দুআউ মুখুল ইবাদাত। যদি ইবাদতের মূল চাবিকাঠি দোয়া হয়, আস্তাজিব লাকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যদি দোয়া করতে চাও তাহলে মুরব্বীদের কাছ থেকে দোয়া নাও। ওই দোয়া যারা নিয়েছে তারা আজকে বসে নাই, তাদেরকে আল্লাহ কপালের মধ্যে এমন কিছু কর্ম দিয়েছে যে কর্ম কখনো পরিকল্পনাই করে নাই। মুরব্বীদের দোয়ায়, মাস্টারদের দোয়ায়, এলাকাবাসীর দোয়ায় আল্লাহ তাআলা কামিয়াবি করেছে। সুবহানাল্লাহ বলেন। আগেকার আমরা এই যে স্যাররা, এই যে আমার শিক্ষিত ভাইরা আছে, যখন পরীক্ষা দিতে গেছেন তখন পাড়া প্রতিবেশী সবাইরে বলে গেছেন, মা লাউয়ের পাতাটা ভাজিয়ে বা ভর্তা করে একটু খাওয়াই দিয়েছেন। আর বলেছেন পাশে দাদির কাছে গেছেন, মাথাটা এগিয়ে দিয়েছেন, কি হবে? দাদি কি কলম দিয়ে লিখে দিবে? দাদা কি কলম দিয়ে লিখে দিবে? না, লিখবে না। কিন্তু ওই দাদি মাথার মধ্যে দেখুন হাত দিয়ে দোয়া করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এতই খুশি হয়, দাদি খুশি হয়েছে, দাদা খুশি হয়েছে, পাড়া প্রতিবেশী খুশি হয়েছে। ওই যুবকদের বসতে দেন, বসতে দেন, ওদেরকে দরকার আছে, বসতে দেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, তোমরা কি শুনতে আসছো? ওয়াজ, কোরআনের আলোচনা। তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমাদের দ্বারা যেন এই মাহফিলের কোনো যেন ত্রুটি না হয়, বিশৃঙ্খল সৃষ্টি না হয়। যতক্ষণ বসে থাকবো ভাই, আমি একজন যুবক মানুষ, মুখের মধ্যে দাড়ি দেখতেছো, বয়স বেশি না, 34 বছর বয়স চলছে। আমি বেশি বয়সের মানুষ না। 18তে মাস্টার্স কমপ্লিট করেছি, 20-এ আমার চাকরি হয়েছে। আমি চাকরি করতেছি, পাশাপাশি আমি লম্বা চওড়া বেশি বয়সের মানুষ না, কালো মানুষ, মুখে দাড়ি রাখছি, এই জন্য হয়তো বেশি মনে হতে পারে। সব মিলে আমিও যুবক মানুষ, কারণ 40 পর্যন্ত যুবকের কাতারে রেখে। জি, আমি যুবকদের বলবো, সোনারা, এখানে তোমাদের মতো আমার অনেক স্কুলের, আমার মাদ্রাসার অনেক ছাত্ররা তোমাদের বয়সের আছে, আমাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মান করেন। আমি তোমাদেরকে বলছি, একজন আলেম হিসেবে তোমাদের কাছে আসছি, একটু মনোযোগ দিয়ে কথা বলে শুনবা। যুবক ভাইরা মাঝে মাঝে তাকবীর দিবেন। আবু সুফিয়ান 1000 মানুষের লিস্ট করলেন, লিস্ট করে আবু জেহেলের কাছে নিয়ে বলতেছে, আবু জেহেল, আমি যে দেখো 1000 মানুষের লিস্ট করে আগামী সপ্তাহে যে দাওয়াত করব, এই মানুষগুলো লিস্ট করেছি, তুমি খুশি হইছো না? আবু জেহেল লিস্টটা হাতের মধ্যে নিয়ে লক্ষ্য করে দেখে, প্রথম নম্বরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান, এইভাবে তার মাথা মোটা মানুষগুলোর নাম লিখেছে। লেখার পরে এই লিস্টটা আবু জেহেল যখন